Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। দিদি, পাড়ার কিছু ছেলেমেয়েরা এসেছিল। পাঠিয়ে দে, ভোটের সময়টা একেবারে কাউকে জটানো যাবে না। আচ্ছা দিদি, ঠিক আছে। নমস্কার দিদি। নমস্কার, বলো কি খবর? দিদি চাইছো তোমরা? না তেমন কিছু না দিদি। এই কি হয়েছে বল দিদিকে। দিদি আপনি শুধু পুজোটা উদ্বোধন করে দেবেন ব্যাস। কখন করবে? দিদি আগামী মঙ্গলবার সন্ধ্যে 7টার সময়। দিদি আপনাকে কিন্তু আসতে হবে, না বললে হবে না। সেটা খুব ভালো কথা। পাড়ার মঙ্গলের জন্য তোমরা লক্ষ্মীকালী পুজো করবে, কিন্তু আমাকে তোমাদের জন্য কি করতে হবে বলো? মায়ের পুজো বলে কথা, যেতে তো হবেই ভোটের সময়। যাক বাবা দিদি, আপনি আমাদের বাঁচালেন। অনেকজনকে বলে রেখেছি, আপনি যদি না যেতেন তাহলে প্রেস্টিজ পুরো যেত আমাদের। শুধু নিশ্চিন্ত হলেই তো আর চলবে না, পায়েরটা একেবারে জম্পেশ করে করতে হবে। শোনো, গুছিয়ে একটা বক্তব্য দেবো। এই তোমার আসার টাইম হলো? একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে। আজকে তোমাকে বেছে নিতে হবে, আমি না তোমার রাজনীতি। তোমার নীরবতার সব প্রশ্নের উত্তর আমাকে দিয়ে দিয়েছেন। আমি ভাবতে পারলাম না যে তুমি এতটা কাপুরুষ। ছি, তুমি তো মেয়েটাকে অনেক ভালোবাসতে, তাহলে মেয়েটাকে যেতে কেন দিলে? না রে, আসলে আমাদের ভালোবাসতেই নেই। আমাদের মধ্যে প্রেম থাকতে নেই, আবেগ থাকতে নেই, আদর্শ থাকতে নেই। আমাদের কাজ শুধু একটাই, ওই ওদের হুকুম তামিল করে যাওয়া। চল, দিদিকে এয়ারপোর্ট থেকে আনতে যেতে হবে। লেখাপড়া শিখে এইসব শিখছো? যাও যাও ঘরে পড়তে বসে যাও। কি করছো? ওকে বকছো কেন? মারছো কেন? ছেলেটাকে মামারা ছেলেটাকে মারছে কেন? তখন ঠাকুমা বুড়োটা আমাকে মারছে। শিখবে না? ওইসবই তো শিখবে। বাপকা বেটা, বাপের ছোঁয়া তো লেগেছে, ভালো কিছু তো আর শিখলো না। বাচ্চা মানুষ সবের কি বোঝে? হ্যাঁ, বড়রাই কত বুঝছে। কতবার পই পই করে বললাম ওসব কাজে যাস না, ওসব কাজ গরিবদের জন্য নয়। শুনলো আমার কথা? বধু তো বলেছে ভোট মিটে গেলে ওইসব কাজে আর যাবে না। না গেলেই ভালো। এই আমি বলে দিলাম, এরপরে যদি ও কোনো কাজ না করে আমার পক্ষে কিন্তু সংসার চালানো সম্ভব না, এটা আমি বলে দিলাম। আসবো? আরে তোরা আসবি সেটা আবার বলে আসতে হবে? তোরা তো আমার ঘরের ছেলে রে। বল, খবর বল। দিদি, মোটামুটি তোমার ওদিকের কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছে। শোন বুলেট, আমার অভিযানে কিন্তু প্রায় বলে কোনো শব্দ নেই। আমি একেবারে কমপ্লিট শব্দটা শুনতে চাই, সবার যেন মনে থাকে। বিরোধীরা মিছিলে খুব চমক দিচ্ছে, পাবলিক খুব খাচ্ছে। ও, আমাদের টেক্কা দিতে হবে। পাবলিকের সেন্টিমেন্ট কিন্তু ঘোরাতে বেশি সময় লাগে না। লাইটের সুইচটা শুধু অন অ্যান্ড অফ, অন অ্যান্ড অফ করতে হবে। বুঝলি না তো? সময় মতো আমি সব বুঝিয়ে দেবো। দিদি, ভোটে
আপনার জন্য আমরা সব জান লড়িয়ে দেবো, এসব নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা শোন বুলেট, এই আমি 5,000 টাকা করে দেবো, সকলকে 5,000 5,000 5,000 করে দেবো, ঠিক আছে? আর ভুধু তোমাকে আমি 10,000 টাকা দেবো। তোমার বাবা তো কাজ নিচ্ছে, ছেলেও আছে, তোমার দরকারটা কিন্তু অনেক বেশি। সবই আপনার দয়া দিদি। না না বাবা, দয়া টয়া এসব কিচ্ছু নাই। শোনো, রাজনীতিতে কিন্তু কোনো দয়া মায়ার জায়গাই নেই। শোনো, এটা তোমার কর্মের ফল বাবা, এটা তোমার কর্মের ফল। বুলেট, এক মিনিট শোন, এদিকে আয়। যা, তোরা সবাই ভিতরে যা, ভেতরে যা। বধু, মনে রেখো, আমার জন্য কিন্তু প্রাণ দিয়ে কাজ করতে হবে। করবো দিদি। যা। মা, মা, ও মা, ভীষণ খিদে পেয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে দাও। ওই এলেন রাজ সাহেবের বেটা, রাজকার্য সেরে আর চলে যাবার পর সংসার চালাতে আমার হস্তাগত প্রাণ। সেদিকে তোমার কি কোনো হুঁশ আছে? এসো বাবা, যাও চান করে চানটা সেরে এসে আমি খেতে দিচ্ছি। না মা, আগে খেতে দাও, আমার ভীষণ খিদে পেয়েছে, পেটে আগুন জ্বলছে। এত জ্বলবে? বেলা কত হলো সে খেয়াল আছে? ঘরের খেয়ে বোনের মোড় যারা তারায়, তাদের সময় জ্ঞানটা খুব কম। তুমি এখন চুপ করবে? ছেলেটাকে শান্তিভাবে দুটো খেতে দাও। হ্যাঁ, চিরকাল তো আমাকে চুপ করিয়েই রাখলে, যা পারো করো। আচ্ছা মা, দুদিন আগে তোমাকে আমি 10,000 টাকা দিই। হ্যাঁ, তবে যখন যা পাচ্ছি তখন তো দিচ্ছি। আর তো তোর বাবার কথা। আচ্ছা এবার বলতো, ওতে তো খাচ্ছি, তোদের দিদি জিতবো তো? আলবাত জিতবো মা, আলবাত জিতবে। আমরা এমন প্রচার সব নতুন নতুন চমক দিচ্ছি না, রোজ মিটিং মিটিং লোক পাচ্ছে। আর দিদি তো বলছে জিতলেই আমাকে হিল্লো করে দেবে। তাহলে বলো, দিদিকে তো জেতাতেই হবে না? প্লিজ বাবা, আমার অনেক ভয় করে। সব নিয়ে তুমি একদম চিন্তা করো না। শুধু ভাত ডাল আর এই বাঁধাকপির তরকারি, একটু মাছ হয়নি? না রে বাবা, রাতে তাড়াতাড়ি ফিরিস, তোর মনের মতন খাবার করবো। বাবা, বলছি বাবার চশমাটা কবে থেকে ভেঙে গেছে, একটা নতুন চশমা বানিয়ে দিতে। হ্যাঁ মা, কাল আমার কোনো মিটিং নেই, আর টাকাও তো তোমার কাছে আছে, কাল আমি বাবাকে নিয়ে যাবো। চশমার আমার দরকার নেই, বাপ পয়সার চশমা আমি পরবো না। যেদিন সৎ পথে রোজগার করে আমায় চশমা কিনে দিতে পারবে, সেদিনই আমি পরবো। মা, আমি বেরোলাম। বাবা তাড়াতাড়ি আসো কিন্তু। হ্যাঁ রে বাবু, আমি তাড়াতাড়ি চলে আসবো। মন দিয়ে পড়াশোনা করবে, দুষ্টুমি করবে না। হ্যাঁ মা, আমি যাই। যাই বলতে নেই বাবা, বলো আসি। হ্যাঁ মা, আসি। ও, তোরা সব এসে গেছিস? ভালো আছিস তো? সরি, আজকে আমার আসতে একটু লেট হয়ে গেল। আর দিদি আসেনি? দিদি সব মিটিং আসে, বিশেষ দরকার না বলে দিদি আসে না। আচ্ছা, তাহলে আর দেরি কেন? চল এই পোস্টারগুলো তাড়াতাড়ি মেরে দিই। আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, মায়ের শরীরটা ভালো নেই। তাড়াতাড়ি বললে কি তাড়াতাড়ি যাওয়া যায়? তাছাড়া মিটিংটা খুব গুরুত্বপূর্ণ, যাই যাই করলে তো হবে না, মিটিং খতম করেই যেতে হবে। হ্যাঁ, আজকের মিটিংটাই তো শেষ মিটিং। শোন, আমাদের মধ্যে কিন্তু একজন খুন হবে, আর ওই বিরোধীদের ঘাড়ে ধর চাপিয়ে কালকে শেষ প্রচারটা কমপ্লিট করে করতে হবে।
ভোটের আর 3 দিন বাকি, বিরোধীরা আমাদের একজনকে খুন করবে। আমাদের বুদ্ধি ঠিকই আছে, বোকা হচ্ছিস তুই। ওরা আমাদেরকে খুন করবে কেন? আমরাই আমাদের মধ্যে একজনকে খুন করে ওদের ঘাড়ে দোষ চাপিয়ে দেবো, ব্যাস। তা মিললে আর সেই খুনটা হবি তুই। না, কি বলছিস? তোরা আমার মারবি কেন? আরে আমি তোদের বন্ধু, আমরা সব একসাথে মিলেমিশে কাজ করি। আমি সবার আগে গোলাপ ফাটাই, দিদি জিন্দাবাদ, দিদি জিন্দাবাদ, আর তোরাই আমাকে মারবি? পার্টিতে কোন কথাটা সত্যি আর কোনটা মিথ্যে তার কোনো মা বাপ নেই। যখন যেটা প্রয়োজন সেটাই হয়। মেলা ফ্যাচ ফ্যাচ করিস না, তার জন্য তৈরি হয়ে যা। মারবো মানে এক্ষুনি মা। এই আলোচনার পরে তোকে তো আর ছাড়া যায় না। হ্যাঁ, কি বলিস সব? একদম একদম। না না না, দিদি তোদের কাউকে মরার কথা বললো না কেন? আরে আমরা হলাম দিদির এক একটা হাতিয়ার। আমার নাম পেটো, আমি পেটো মারতে ওস্তাদ। আমার নাম বোতল, বোতল মামাতে আমার একটুও সময় লাগে না। পটকা আর বুলেট আর পটল, এরা তো জানিস মার্ডার করতে, খুন করতে হাত কাঁপে না। তোর থাকা আর না থাকা দুটোই সমান, আর দেরি করা যাবে না। খরচের খাতা জমা হওয়ার জন্য তৈরি হয়ে যা। তোরা বন্ধু হয়ে বন্ধুর জান নিবি? বুলেট, তুই চুপ করে আছিস কেন? তুই তো কিছু বল। তুই তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু, তুই আমাকে বাঁচা ভাই। ওদেরকে বুঝিয়ে খুঁজিয়ে আমাকে এখান থেকে বার করে দে ভাই। তোকে বার করে দেবে? বিড়ালকে বলছিস ইঁদুরকে শিকার করিস না? ওর ওপরই তো খুন করার হাতটা পড়েছে। কত যেটা বলছিস সেটা সত্যি? এই তুই বল না আমাকে, চুপ করে থাকি না, বল না আমাকে, বল না। সত্যি 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 যা বলছিস সত্যি, বুঝতে পারছিস না? দিদি বলেছে তোকে মারতে পারলে ইলেকশনে আমার চাকরি হবে। আমার একটা মা আছে, বাবা আছে, আমার চাকরি হবে, আমার বোনটার বিয়ে হবে। তোকে মরতে হবে ভাই। তুই মরে যা। তুই না মরলে আমাদের কাউকে ছাড়বে না। ছুরিটা মুখের সামনে তুলে দেবো। মরে যাবো না, তুই মরে যাবো না। খোকা কষ্ট হচ্ছে ভাই, খুব কষ্ট হচ্ছে না, খুব কষ্ট হচ্ছে না। ভগবানের কাছে প্রার্থনা করি তোর মা সুস্থ হয়ে যায়, তোর বোনের তাড়াতাড়ি বিয়ে।
পারছি না রে। আমার খুব যন্ত্রণা হচ্ছে রে। আমি চোখে অন্ধকার দেখছি। হচ্ছে না ভাই, আমার তো কিছু করার ছিল না বন্ধু। ক্ষমা কর বন্ধু। আমার বুড়ো মা বাবা, আমার মা বোনা ছেলেটার কথা তুই একবার ভাবলি না? ওদের কি হবে বল? তোর পরিবারকে পার্টি দেখবে বলেছে, তাছাড়া আমরা তো আছি। তোর বাবাকে বড় চোখের ডাক্তার দেখানো হবে। বাচ্চা ভাই, আমাকে বাচ্চা। আমরা সালাম মানুষ না, আমরা পশু। পশু আমরা সারা সবগুলি অমানুষ। বুলেট, আমাকে বাচ্চা ভাই। কেন তুই এখনো বেঁচে আছিস? কেন এখন মরে যাচ্ছিস? আমি যে আর পাচ্ছি না রে বধু, আমি যে আর পাচ্ছি না। তুই মর না, তাড়াতাড়ি তাড়াতাড়ি মর। মরে যা, মরে যা। আমাদের সেন্টিমেন্টাল হলে চলবে না। ওই বুধুর বডি নিয়ে প্রতিবাদ মিছিল বার করবো, অমর হয়ে থাকবে না, গলা ফাটিয়ে চিৎকার করবো, শহীদ বধু অমর রহে, অমর রহে, অমর রহে। ওরা আসে ওরা যায়, খবরের ভিড়ে হারায়। ওরা আসে ওরা যায়, খবরের ভিড়ে হারায়। জলে কিছু মোমবাতি, তাতে কার কি এসে যায়। ওরা আসে ওরা যায়। মোমবাতিও স্লোগান তোলে, পরজীবী না বুদ্ধিজীবী। মোমবাতিও স্লোগান তোলে, পরজীবী না বুদ্ধিজীবী। মোমবাতিরও রং হয় সেটাই ভাবি, সেটাই ভাবি। তোমার আমার মধ্যে ফারাক রঙের দুনিয়া। ওরা আসে ওরা যায়, ওরা আসে ওরা যায়। নই তো আমি বুদ্ধিজীবী, কবিতা একটু লিখি,
নয়তো আমি বুদ্ধিজীবী, কবিতা একটু লিখি, আন্দোলনের মিছিলেতে সবার শেষে থাকি, সবার শেষে থাকি। মায়ের চোখ শুকিয়ে আসে, সময় বয়ে যায়, ওরা আসে ওরা যায়, ওরা আসে ওরা যায়, খবরে ভিড়ে হারায়, ওরা আসে ওরা যায়, ওরা আসে ওরা যায়, ওরা আসে ওরা যায়।